তো আজকে আমাদের 30 জনের সাপোর্ট সেশন। সুমাইয়া, আপনি আপনার প্রবলেমটা শেয়ার করেন স্ক্রিন শেয়ার করে। জিল্লুর ভাই, আপনি একটু ওয়েট করেন। সুমাইয়াকে হচ্ছে আমরা সুমাইয়ার প্রবলেমটা সলভ করে দেন আপনার কাছে যাব। আপনি সেকেন্ড সিরিয়ালে আছেন আর কি। প্যাটার্নের প্রবলেমই যে প্রবলেম 14 হচ্ছে না। দাঁড়ান। ওকে, প্রবলেম নাম্বার 14। 14 এর প্রবলেম হচ্ছে। জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, দেখতেছি। আপনার লজিক ঠিক আছে? কোড রান করেন তো। আচ্ছা, আউটপুট ঠিক আসতেছে, রাইট? বাট অ্যাকসেপ্ট হচ্ছে না। জি ভাইয়া। ওকে, ভ্যালিডেশন চেক করেছেন? হ্যাঁ, এটা চেক করছি তো। এন্ড ভ্যালিডেশন ছাড়া চেক করেছেন? হ্যাঁ, ওটাও চেক করেছি, তাও হয় না। ঠিক আছে, 14 নম্বর। কত নাম্বার পিপি এটা? এটা 9 নম্বর। ঠিক আছে। আপনার যে আউটপুটটা আছে এই আউটপুটটা আমাকে, আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট, আউটপুটটা সিলেক্ট করেন তো। এই যে ভাইয়া। আপনার দুইটা স্পেস কেন প্রিন্ট হচ্ছে? লাস্টের যে এটা স্টারের ওইটা, যখন সিলেক্ট করতেছেন লাস্ট কলামের পরে স্পেসটা, আপনি পুরোটা সিলেক্ট করেন একদম নিচ থেকে উপর পর্যন্ত। খেয়াল করছেন আপনার লাস্ট কলামের পরে এখানে স্পেসটা অনেক বেশি। হ্যাঁ ভাই, এখন খেয়াল করছি। হুম, আপনি কি করতেছেন? আপনার রো লাগবে 5টা। আচ্ছা, ঠিক আছে। দেন আপনার, আমার রো এর ভ্যালু যখন 5, আমার তখন কলামের ভ্যালুও 5। এটা বুঝতেছেন? মানে আমার যখন আহ, আমি প্রথম রোতে আছি তখন আমার কলাম কয়টা? 5টা কলাম। তারপর যখন আমি সেকেন্ড রোতে যাচ্ছি তখন আমার কলাম 4টা হচ্ছে। যখন আমি থার্ড রোতে যাচ্ছি তখন আমার কলাম 3টা হচ্ছে। তার মানে আমার রো বাড়তেছে আর কলাম হচ্ছে কমতেছে। এটা বুঝতে পারতেছেন? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আপনার 0 থেকে 4 পর্যন্ত মানে 5টা রো, আর কলাম হচ্ছে তখন আমাদের কলাম হবে কয়টা? 5টা কলাম হবে। আচ্ছা, আপনি তো একটা কাজ করতে পারতেন যে আমার কলাম রো নাম্বার যখন 1 তখন আমার কলাম নাম্বার লাগবে 5। তো আপনি এনটাকে কপি করে আরেকটা ভ্যারিয়েবলে রাখতে পারতেন। তারপরে প্রতিটা স্টেপ যাবে ওই ভ্যালুটা এক এক করে কমবে। মানে ধরেন আপনি এনটাকে কপি করে রাখলেন, সাপোজ কপি একটা ভ্যারিয়েবল, কপির মধ্যে এনটাকে রাখলেন, তার মানে কপির ভ্যালু কত? 5। তখন আপনি কি করলেন যে ইন্টিজার কল ইকুয়াল টু 0, দেন কল লেস দেন কপি, মানে 0 থেকে 4 পর্যন্ত মানে 5বার চলবে। তো 5বার চললে 5টা স্টার প্রিন্ট করে দিবে। প্রিন্ট করা যখন আমার শেষ হয়ে যাবে তখন আমি একটা লাইন ব্রেক প্রিন্ট করব, আর ওই যে কপির ভ্যালু 1 কমায় দিব। সিম্পল লজিক। লজিক কি বুঝতে পারছেন? ভাই একটু মাথার উপরে দিয়ে গেছে। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করি, আপনি লজিক বুঝেন, কোড আপনি করবেন, লজিক আমি বুঝাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আপনি স্ক্রিন শেয়ারটা অফ করেন। প্যাটার্নের প্রবলেম সলভ করতে হলে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কখন কয়টা রো প্রিন্ট হচ্ছে, কখন কয়টা কলাম প্রিন্ট হচ্ছে। এই এতটুকু জিনিস যদি বুঝে যেতে পারেন তাহলে আর কোনো সমস্যা নাই, যে কোনো প্যাটার্ন প্রিন্ট করা পসিবল। জাস্ট মিনিট, আমার হোয়াইট বোর্ডটা একটু ওপেন হোক। আচ্ছা, এখন
যারা একটু পরে জয়েন করেছেন তারা একটু ওয়েট করেন, আমরা ওনাকে এই প্রবলেমটা সলভ করে দিয়ে দেন আপনাদের ইস্যুটা দেখবো। আচ্ছা, আর এখানে যদি এরকম কেউ থাকেন যে আমাদের কোনো কোর্সে এনরোল করেছেন, তাহলে হচ্ছে একটু ওয়েট করতে হবে, আমি ওনার প্রবলেমটা সলভ করে দেন আপনাদের দেখাচ্ছি। দেখেন, ধরেন আমার হচ্ছে কি করতে হবে, আহ এরকম আমাকে পাঁচটা হচ্ছে আহ তিনটা, চারটা এন্ড পাঁচটা। তো আমি যদি এটাকে, আচ্ছা আমি প্রথমে ড্র করে নেই, তারপরের 2 নাম্বার রোতে আমার হচ্ছে চারটা, দেন 3 নাম্বার রোতে আমার তিনটা, তারপর আমার কত নাম্বার রো, 4 নাম্বার রোতে দুইটা, এন্ড আমার 5 নাম্বার রোতে একটা। এবার আমি যদি এটাকে একটু রো কলামে ভাগ করে দেই, মানে একটা বক্সের মতো ড্র করি, ধরেন পুরোটা একটা বক্স চিন্তা করেন। আমি একটা বক্সে কনভার্ট করে দিলাম। দেন এটা হলো আমার 1 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম, তিন, সরি, 3 নাম্বার কলাম, তারপর 4 নাম্বার কলাম এন্ড 5 নাম্বার কলাম। তো এটা হলো আমাদের রো নাম্বার 1, রো নাম্বার 2, রো নাম্বার 3, রো নাম্বার 4 এন্ড রো নাম্বার 5। এটা দুইভাবে সলভ করা যায়, একটা হচ্ছে স্পেস প্রিন্ট করে, যে প্রথম রো যখন থাকবে তখন কোনো স্পেস প্রিন্ট হবে না, তারপর সেকেন্ড রো যখন আসবে তখন প্রথমে একটা স্পেস প্রিন্ট হবে, তারপর চারটা স্টার প্রিন্ট হবে, এইভাবে সলভ করা যায়। আরেকটা হচ্ছে ওই ডিরেক্ট স্টার প্রিন্ট করে, যে কয়টা হচ্ছে কলাম প্রিন্ট হবে। কিন্তু এটা হচ্ছে আপনাকে স্পেস দিয়ে হ্যান্ডেল করতে হবে। দেখেন, যখন আমি 1 নাম্বার রোতে আছি, তখন কি আমার কোনো এখানে স্পেস প্রিন্ট করছে? না ভাইয়া। মানে আপনার, আপনি প্রথমে কি লিখবেন, একটা হচ্ছে আপনার মানে আউটার লুপ থাকবে, ধরেন এটা হলো আমাদের আউটার লুপের বক্স, যে লুপটা আমার 5 বার চলবে, 5 বার চলবে। এখন এই যে 5 বার চলবে মানে হলো সে আমাকে 5টা রো প্রিন্ট করে দিবে, সোজা কথা। আউটার লুপের কাজ হচ্ছে ভাই তুমি 5 বার চলবা, এখন ভিতরে আমি কি করব সেটা আমার বিষয়, প্যাটার্নের প্রবলেম গুলো এইভাবে সলভ করতে হয়। এন্ড ভিতরে আমাকে দুইটা জিনিস করতে হবে। কি কি? একটা হচ্ছে একটা লুপ দিয়ে আমি স্টার গুলোকে প্রিন্ট করব, আর একটা লুপ দিয়ে আমি স্পেস গুলোকে প্রিন্ট করব। এখন ধরেন এটার মধ্যে হচ্ছে আমার দুইটা লুপ আছে, এটা একটা একটা লুপ, আর এটা হলো ধরেন আরেকটা লুপ। আমি ধরে নিলাম যে প্রথম লুপটার কাজ হচ্ছে আমার স্টার প্রিন্ট করে দেওয়া, এন্ড পরের যে লুপটা আছে পরের লুপটার কাজ হচ্ছে আমার স্পেস গুলাকে প্রিন্ট করে দেয়া। এইবার আপনাকে কন্ডিশনালি সেট করতে হবে যে কোন কন্ডিশনে পড়লে স্টার প্রিন্ট হবে আর কোন কন্ডিশনে পড়লে স্পেস প্রিন্ট হবে। এখন চলেন আমরা হচ্ছে কোডে যাই। ধরেন আমার n = 5, আমি ধরে নিলাম। ফন্ট সাইজ মেবি অনেক ছোট, রাইট? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে আপনাদের কাছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, এখন দেখেন আমার একটা লুপ আমি নিব, যে লুপটা আমাকে কি করবে, 5 বার চলবে। 0, i<5 and i++। আমি একটা কাজ করি, আমি 1 থেকেই নেই, যাতে হচ্ছে আমাকে বেশি চিন্তা করতে না হয় যে 0 মানে হচ্ছে এত এটা। আমি 1 থেকেই নিলাম, 1 থেকে 5 পর্যন্ত চলবে। এখন এই লুপের মধ্যে আমি আরো দুইটা লুপ লিখবো। এই একটা লুপ, যেই লুপ আমাকে স্টার প্রিন্ট করে দিবে, আর আরেকটা লুপ আমি নিব, যেই লুপ আমাকে স্পেস প্রিন্ট করে দিবে। এই হচ্ছে কাজ। এখন আমি ধরলাম প্রথম লুপটা আমাকে স্টার প্রিন্ট করে দিবে, আমি একটা কমেন্ট ইউজ করি এখানে, যে ফর স্টার, এন্ড এটা আমাদের ফর স্পেস। এবার দেখেন এখানে আমার কন্ডিশন চেক করতে হবে।
তো ব্যাপারটা খেয়াল করেন, যখন আমি আমার প্রথম মানে ইসে আছে, প্রথম রোতে আছে, এই রোতে আমার কোনো স্পেস প্রিন্ট হচ্ছে না। স্পেস প্রিন্ট হচ্ছে এই রোতে? না ভাইয়া। আপনি কি স্পেসিং দিয়ে হচ্ছে শিখেছেন নাকি স্পেসিং ছাড়া, কোনটা বলেন তো আগে? ভাই স্পেসিং দিয়েই তো শিখেছি। আচ্ছা ঠিক আছে। তো এখন দেখেন, আমি এখানে একটা নর্মালি লিখলাম যে ইন্টিজার জে ইকুয়াল টু, ধরেন আমি যেহেতু প্রথমবার দেখতেছি যে আমার হচ্ছে, যখন আমি প্রথম রোতে আসি তখন আমার সেটা 5বারই চলতেছে। তো আমি একটা কাজ করতে পারি যে ইন্টিজার কপি এন ইকুয়াল টু এন, একটা ভ্যারিয়েবল নিলাম, নিয়ে আমার জে ইকুয়াল টু আমি 1 দিলাম, জে লেস দেন ইকুয়াল টু কপি এন দিলাম। দেওয়ার পরে আমাদের এখন কিন্তু যেটা আমাদের কি হবে দেখেন, আমাদের জে ইকুয়াল টু 1, জে লেস দেন ইকুয়াল টু কপি এন, তার মানে আমার এটা 5বার চলবে, প্রথমবার চলবে, তাহলে আমাদের জে প্লাস প্লাস হবে, প্লাস প্লাস। ওর কাজ হবে কি, যে ভাই তুমি ই করো, স্টার প্রিন্ট করো, স্টার প্রিন্ট করো, আর হচ্ছে একটা স্পেস প্রিন্ট করো। আমরা কিন্তু যে স্পেসের জন্য যে লুপটা লিখতেছি, এটা কিন্তু এই স্পেস গুলার জন্য, কিন্তু প্রতিটা স্টারের পরে পরে যে স্পেস গুলো আছে সেগুলো কিন্তু আবার ওই স্টারের সাথেই প্রিন্ট হয়ে যাবে। আমরা জাস্ট এই স্পেস গুলাকে হ্যান্ডেল করতেছি, এটাই। এখন আহ যখন আমার হচ্ছে একটা রো প্রিন্ট হয়ে যাবে, মানে 5বার যখন প্রিন্ট হয়ে যাবে, তখন কি করবে সে, একটা লাইন ব্রেক নিবে, লাইন ব্রেক নিবে, রাইট সুমাইয়া? জি ভাইয়া। আচ্ছা, এখন আমি যদি এই অবস্থাতে, এটা ধরেন আমি কাটি, এই অবস্থাতে যদি আমি এই কোডটাকে একটু রান করি, দেখি কি অবস্থা। দেখেন আমার এরকম হচ্ছে, রাইট, যে প্রতিবার 5টা রো আর 5টা কলাম প্রিন্ট হচ্ছে, কিন্তু আমার তো এটা চাই না। আমি দেখতে পারতেছি যে আমার যখন আমার প্রথম রো আই এর ইকুয়াল টু 1, তখন আমি 1 নাম্বার রোতে দেখতেছি আমার 5টা কলাম হচ্ছে। যখন আমার আই এর ভ্যালু 2 হবে, মানে আমি সেকেন্ড রোতে থাকবো, তখন আমার 4টা কলাম প্রিন্ট হচ্ছে। যখন আমি 3-এ দেখতেছি তখন আমার 3টা কলাম প্রিন্ট হচ্ছে। তাহলে আমি তার মানে বুঝতে পারতেছি যে প্রতি স্টেপে আমার এই যে কপি এন, যেটা দিয়ে আমি কলামটা কন্ট্রোল করতেছি, প্রতি স্টেপে এটা ভ্যালু 1 করে কমতেছে। তাহলে আমি একটা কাজ করতে পারি, এই আমাদের যখন আই ইকুয়াল টু 1, মানে একবার লুপটা চলা শেষ হয়ে যাবে, তখন আমি ওই কপি এনটাকে একবার রিডিউস করতে পারি। তো এখন দেখেন, আমি বলেন তো আমি এই রিডিউসটা কোথায় করব, আমার এই লুপের বাইরে নাকি আমার এই লুপের বাইরে, কোনটা? রিডিউসটা কোথায় করব? ভাইয়া ফার্স্ট মানে ওই যে লুপের বাইরে করবো। যে লুপের বাইরে করব। আচ্ছা আমি ফন্ট সাইজটা একটু ছোট করি। এই যে এই যে লুপের বাইরে করব। জি ভাইয়া। ঠিক আছে, তাহলে আমি কপি এন মাইনাস মাইনাস করে দিলাম। এবার রান করি, দেখেন অলমোস্ট কিন্তু চলে আসছে। খেয়াল করছেন? খালি যদি আমি এই যে এইখানে যে স্পেস গুলা প্রিন্ট হচ্ছে এগুলাকে জাস্ট এই পাশে যদি প্রিন্ট করতে পারতাম তাহলে কিন্তু খেলা ঘুরে যেত, রাইট? জি ভাইয়া। আচ্ছা, এখন দেখেন খেলা ঘোরানোর জন্য আমাকে এখন এই লুপের সহায়তা নিতে হবে। এতটুকু স্ট্রাকচার আমি কিভাবে দাঁড় করাইছি এটা তো বুঝতে পারছেন। জি ভাইয়া বুঝছি। পুরো কোডের সাথে কথা বলতে হবে যে প্রত্যেকটা প্যাটার্নকে সবসময় কি করবেন, রো কলামে ভাগ করে দিবেন। দেখবেন রো কলামে একবার ভাগ করে ফেললে সবকিছু ইজি। যে আমার যখন 1 নাম্বার রোতে আমার 5টা কলাম প্রিন্ট হচ্ছে, 2 নাম্বার রোতে আমার 4টা কলাম প্রিন্ট হচ্ছে, 3 নাম্বার রোতে আমার 3টা কলাম প্রিন্ট হচ্ছে, তার মানে আমি বুঝতে পারতেছি যে রো একটা করে বাড়তেছে, কলাম একটা করে কমতেছে। তার মানে আমি কলামটাকে অন্য একটা ভ্যারিয়েবল দিয়ে কন্ট্রোল করলাম, ঝামেলা নাই তো। এটাই করতেছি আর কি এখানে। এখন আসেন স্পেসিং ব্যাপারটা কিভাবে হ্যান্ডেল করবেন, এনি আইডিয়া? হ্যাঁ আপনিই বলেন। হ্যাঁ, না, আইডিয়া দেন যে ভাইয়া প্রথম রোতে তো কোনো স্পেস প্রিন্ট হচ্ছে না, সবকিছু আমি বললে হবে? একটু আইডিয়া, একটু চিন্তা করেন, 1 মিনিট চিন্তা করেন যে এখানে দেখতেছি প্রথম যখন রো আসতেছে তখন আমার কোনো স্পেস প্রিন্ট হচ্ছে না, মানে আই এর ভ্যালু যখন 1 তখন হচ্ছে কোনো স্পেস প্রিন্ট হচ্ছে না। যখন আমার সেকেন্ড রোতে আসতেছি তখন আমার একটা স্পেস প্রিন্ট হচ্ছে।
যখন আমি থার্ড রোতে আসতেছি তখন আমার দুইটা স্পেস প্রিন্ট হচ্ছে। দেখেন তাহলে স্পেসিংটা বাড়তেছে কোন জায়গা থেকে বলেন তো? শুরু হচ্ছে কোন কোন রো থেকে? সেকেন্ড রো থেকে। সেকেন্ড রো থেকে। এখন সেকেন্ড রো থেকে যখন বাড়তেছে তার মানে আমার আই এর ভ্যালুটা কত? 2, রাইট? জি ভাইয়া। আই এর ভ্যালু 2। তাহলে আমি যদি একটু এখানে দেখি, জাস্ট এ মিনিট, আমি প্লেন করি। আমি তো কোড করে দিলে আপনার কোড কপি করার মতো হয়ে যাবে। খালি গুগল থেকে কোড নিলে কি কোড কপি করা হয়? আমার কথা শুনে শুনে বুঝলে কোড কপি করা হয়। যখন আমার আই এর ভ্যালুটা 2, তখন আমার স্পেসটা প্রিন্ট করা শুরু হচ্ছে। তার মানে আমার সেকেন্ড থেকে, আই এর ভ্যালু 2 থেকে। এত এখন তো বুঝলাম, সমস্যা নেই। বাট আই এর ভ্যালু 2, এটা থেকে আমি স্টার্ট করব, এটা আমি বুঝে গেছি যে তুমি 2 হলে লুপটা চলা শুরু করবা, মানে তুমি প্রিন্ট করা শুরু করবা। কিন্তু শেষ হবে কোন জায়গায় গিয়ে? হ্যাঁ, 5 এ গিয়ে। 5 গিয়ে শেষ হবে। আই এর ভ্যালু যখন 2, মানে সেকেন্ড রোতে যখন আসে সে, তখন সে একটা স্পেসই প্রিন্ট করতে পারতেছে। যখন আমার আয়ের ভ্যালু 3, তখন সে দুইবার চলতেছে, একটু খেয়াল করেন। যখন 2, তখন সে একবার চলতেছে। যখন 3, তখন সে দুইবার চলতেছে। কম্বিনেশন আছে, রিলেশন আছে তাদের সাথে। যখন 2, তখন চলতেছে একবার। যখন 3, তখন চলতেছে দুইবার, কারণ দুইবার চললেই তো আমার দুইটা স্পেস প্রিন্ট হবে, লুপটা দুইবার চললে। যখন 4, তখন আমার তিনবার চলতেছে। যখন 5, তখন আমার চারবার চলতেছে। ব্রেইনে কি কিছু আসতেছে? জি ভাইয়া। কোনো রিলেশন খুঁজে পাইতেছেন এই ভ্যালুগুলোর মধ্যে? এইটার মধ্যে কোনো রিলেশন জি আছে? ভাইয়া, প্রতি ক্ষেত্রে হচ্ছে মানে যখন 2 হচ্ছে তখন একবার হচ্ছে মানে হচ্ছে। হ্যাঁ, যখন আয়ের ভ্যালু 2 হচ্ছে তখন লুপ চলতেছে একবার। যখন আয়ের ভ্যালু 3 হচ্ছে তখন লুপ চলতেছে কয়বার বলেন? কথা বলতে হবে তো। ভাইয়া বুঝতে পারিনি, নেট কেটে। বলতেছি, যখন আমার এই 2 3 4 হ্যালো। 5 কি, আমার কথা শুনতে পাচ্ছেন না আপনি? হ্যালো, হ্যালো জি ভাই, সুমাইয়া। এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি বলতে চাচ্ছি যখন আমার আয়ের ভ্যালুটা 2, মানে এগুলা কি আমার রো এর ভ্যালু, রাইট? জি ভাইয়া। রো এর ভ্যালু। তো আয়ের ভ্যালু যখন 2, তখন আমি একবার প্রিন্ট করতেছি, মানে একবার চলতেছে লুপ। যখন 2, তখন আমার একবার চলতেছে। যখন আমার 3, তখন আমার দুইবার চলতেছে। যখন 4, তখন আমার তিনবার চলতেছে। যখন 5, তখন চারবার চলতেছে লুপ। তাহলে যদি আয়ের ভ্যালু এখানে 2 হয়, তাহলে এখানে লুপ চলবে একবার। আয়ের ভ্যালু 3 হয়, লুপ চলবে দুইবার। এই কম্বিনেশনটা করার ট্রাই করেন আপনি নিজে নিজে। এইটুকু আমি জিনিস দেখতে চাই যে কিভাবে হ্যান্ডেল করবেন আপনি করে। কিভাবে করবেন বলেন? এনি আইডিয়া? সুমাইয়া শুনতে পাচ্ছেন? সুমাইয়া, আপনার নেট প্রবলেম হচ্ছে অনেক। নেট প্রবলেম। হ্যাঁ ভাই, অনেক নেট প্রবলেম হচ্ছে, আমি একটু বের হয়ে আবার ঢুকছি। ঠিক আছে, আপনি বের হয়ে আবার জয়েন করেন। জিল্লুর ভাই আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভাই আছেন আপনি? কি অবস্থা? জি, আচ্ছা, ভালো। আমাদের এখানে কিছুদিন নেটের ইস্যু ছিল, যে কারণে কোনো কিছু করতে পারিনি। আচ্ছা, আপনার এই যে সি সি প্রোগ্রামিং এর প্রাইভেট ব্যাচটা ছিল 4 তারিখ থেকে শুরু হবে। এখন আমাদের মেইনলি 3 তারিখ থেকে পরীক্ষা শুরু। ফার্স্ট অফ অল এগুলোতে টাইম দেওয়া লাগে বেশি। সেকেন্ড টাইম, যেহেতু আমি ক্লাস 9 হই, তো যে অঙ্কের ম্যাথ পাজেল গুলাকে আমার বোঝা লাগে, এই কারণে আরো বেশি টাইম লাগবে। এখন আমি যদি এই একটা ব্যাচে এনরোল করি, তাহলে ইন ফিউচার যেগুলো ব্যাচ হবে সেগুলোতে তো থাকতে পারবো।
হ্যাঁ, আপনি যদি ব্যাচ 8 এ এনরোল করেন এবং আপনি যদি এরকম হয় আবার যে আপনি ব্যাচ 8 এ এনরোল করছেন, আপনি একটা ক্লাসে জয়েন করেন নাই, সিঙ্গেল ক্লাসে জয়েন করেন নাই, তখন কিন্তু আবার একটু সমস্যা হতে পারে। বাট আপনি 2-3টা ক্লাসে জয়েন করেছেন, বাট কিছু এমন প্রবলেমের না কারণে যে আপনি জয়েন করতে পারেন নাই, সেক্ষেত্রে আপনি না, নেক্সট ব্যাচে আবার জয়েন আমি করতে পারবেন, সমস্যা নেই। ক্লাসগুলো জয়েন করতে পারবো, বাট আমার অ্যাসাইনমেন্টটা টাইম টু ডেটে দিতে পারবো নাকি সেটা নিয়ে একটু কনফিউশন আছে। তাই যদি নেক্সট কোনো ব্যাচ মানে এই ব্যাচে যদি কমপ্লিট না করতে পারি, তো তার পরবর্তী ব্যাচে কমপ্লিট করলেও কি সার্টিফিকেট আসবে? পরবর্তী ব্যাচে কি হবে বুঝি নাই। যদি কমপ্লিট করি মানে কোর্সটা, তাহলে কি তার পরবর্তী ব্যাচে সার্টিফিকেট আসবে নাকি এই ব্যাচের সার্টিফিকেট এখানেই শেষ? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি আপনার কনফিউশন। মানে আপনি বলতেছেন যে ভাই আমি যদি এই ব্যাচে এনরোল করি, তাহলে আমি যদি এই ব্যাচে এনরোল করে আমি যদি হচ্ছে প্র্যাকটিস প্রবলেম গুলো অন টাইমে সাবমিট না করতে পারি, তাহলে কি আমি সার্টিফিকেট এই ব্যাচ থেকে পাবো নাকি নেক্সট ব্যাচ থেকে পাবো, রাইট? যে আচ্ছা আচ্ছা, আপনি যখনই প্র্যাকটিস প্রবলেম আর অ্যাসাইনমেন্ট গুলো সবগুলো কমপ্লিট করতে পারবেন তখনই আপনি সার্টিফিকেট পাবেন। জিনিসটা এরকম না যে আপনি ব্যাচে এনরোল করছেন, আপনি কোনো কারণে প্র্যাকটিস প্রবলেম গুলো সাবমিট করতে পারেন নাই, আমরা আপনাকে সার্টিফিকেট দিয়ে দিব না। আপনি যখন আপনার সার্টিফিকেট পাওয়ার যোগ্যতা অর্জন করবেন তখনই আমরা আপনাকে সার্টিফিকেট দিব। এখন আপনি ব্যাচ 8 এ এনরোল করে কোনো একটা প্রবলেম ফেস করলেন, আপনি ব্যাচ 8 কমপ্লিট করলে পারলেন না, আপনি ব্যাচ 9 এ জয়েন করলেন, ব্যাচ 9 এর সাথে প্র্যাকটিস প্রবলেম গুলো সাবমিট করলেন, তখন আমরা আপনাকে সার্টিফিকেট দিয়ে দিব। কিন্তু আপনার সার্টিফিকেটে লেখা থাকবে যে আপনি ব্যাচ 8 থেকে কমপ্লিট করেছেন। আচ্ছা, থ্যাংক ইউ, এটাই কনফিউশন ছিল। তাহলে আমি এখনো এইটা করিনি, তো আপনি কালকে রেজিস্ট্রেশনটা করুন। কালকে তো এখানে এখন ঠিক দোকান বন্ধ আছে, তো কালকে আমি এনরোল করে ফেলি। ঠিক আছে, তাহলে আপনি এনরোল এনরোল করে ফেলেন, তাহলেই হবে। হ্যাঁ, থ্যাংক ইউ সো সি মাচ। প্রোগ্রামিং ব্যাচ এনরোল করতেছেন? যে সি প্রোগ্রামিং ব্যাচ 8। হ্যাঁ, সি প্রোগ্রামিং ব্যাচে ঠিক আছে, আপনি এনরোল করেন, সিট এখনো বাকি আছে, সমস্যা নেই। ঠিক আছে। আরেকটা কোয়েশ্চেন, এখানে লিঙ্কটা কি পাওয়া যাবে আরেকবার, এই যে ফর্মটা? ও আচ্ছা, আপনি আমাকে আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেটাতে একটা মেসেজ করেন, আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি ডিটেলস। ওয়েল, আপনাদের অফিসিয়াল কমিউনিটি সাপোর্ট নামে যে গ্রুপটা আছে এটার মধ্যে আমি অলরেডি আছি। আচ্ছা, আমি আপনাকে নাম্বারটা 0162110, আপনার এই চ্যাট বক্সে নাম্বার দিচ্ছি, এই নাম্বারে একটা মেসেজ করেন, আমাদের অফিসিয়াল নাম্বার এটা। ওকে, হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে। মেসেজ করেন, আমি পাঠাচ্ছি। সি প্রোগ্রামিং প্রাইভেট ব্যাচ, এটা আপনি জাস্ট হচ্ছে একটা মেসেজ করেন, আমি আপনাকে ডিটেলস পাঠাচ্ছি। সময় আসছেন? ওয়েল, আমি পিসিতে আছি, আর পিসিতে ডাইরেক্টলি নাম্বার দিকে সার্চ করা ঠিক কনফিউজ, বাট আচ্ছা আচ্ছা, দাঁড়ান, আপনার নাম হচ্ছে জিল্লুর রহমান, দেখি আপনার নাম জিল্লু। আপনার নাম্বারটা আমাকে দেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা। সময় আছেন? সুমাইয়া, সুমাইয়া, জি ভাই নেট প্রবলেম ঠিক হয়েছে আপনার? আজকে আজকে প্রচন্ড নেট প্রবলেম, অনেক কেটে কেটে আসতেছে কথা। আহনাফ শাহরিয়ার সাইদ, রাইট? জি, এটাই আমার রিয়েল নাম। রিয়েল নেম। হ্যাঁ, আমি আপনাকে ডিটেলস পাঠিয়ে দিয়েছি, পেমেন্ট নাম্বার দেন ফর্ম সবকিছু পাঠিয়ে দিয়েছি, পেয়েছেন আপনি? জি, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, এবং আমি আপনাকে একটা ভিডিও ফরওয়ার্ড করতেছি, এটা কাইন্ডলি একটু শুনেন, তাহলে আপনি আমাদের প্ল্যানিং আরো বুঝতে পারবেন। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। আপনি সবকিছু জানেন যদিও, কারণ সাপোর্ট সেশনে জয়েন করলে আর কিছু কিছু জানার প্রয়োজন থাকেন, তারপর আমি পাঠিয়ে দিচ্ছি, আপনি ভিডিওটা দেখেন। আই থিঙ্ক এই ভিডিওটা আমি দেখেছি। হ্যাঁ, আপনি আমাদের দেখেন, গ্রুপে। সমস্যা নেই। ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ, কালকে আমাদের রেজিস্ট্রেশন করে ফেলবেন, ইনশাআল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।